কিন্তু আপনি যে বলেছেন যে শেখ হাসিনা আসতে চাইলে আসতে পারেন, এক্ষেত্রে আমি একটু মানে দ্বিমত করতে চাই শ্রদ্ধার সহিত। সেটা হচ্ছে যে একটা দেশের জাতিসংঘের আইন অনুযায়ী কিন্তু যে কোনো নাগরিককে দেশ গ্রহণ করতে বাধ্য, বা যদি বাস্তবতা দেখি আমরা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার পাসপোর্ট বাতিল করেছে কে? ইউনূস সরকার। এখন তার কাছে কোনো পাসপোর্ট নাই। এখন সে যদি আসতে চায় তাহলে তার দূতাবাস থেকে ট্রাভেল ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্ট যদি আপনার কে শিখাইছে এটা? আমি যতটুকু জানি আর কি। কিচ্ছু লাগবে না। কেন ওনার পাসপোর্ট লাগবে? না, পাসপোর্ট না, অবশ্য ট্রাভেল ডকুমেন্ট লাগবে তার। এত ট্রাভেল ডকুমেন্ট কে দিবে না? তুমি এত বড় বীর বাহাদুরের সরকার, এত তোমার শক্তি, এত ক্ষমতা, শেখ হাসিনা যদি আসতে চায় তা দিবে, তাহলে তো বুঝে যাবে কি শক্তি আছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কিন্তু এই আওয়ামী লীগ সরকার ট্রাভেল ডকুমেন্ট দেয়নি, জন্য তিনি 9 বছর শিলং থাকতে বাধ্য হয়েছেন। আর হ্যাঁ, সে ওই এক্স্যাক্টলি। তার মানে কি, এমনকি আপনি জানেন যে ব্রিটেনের নাগরিক শামীমা বেগমকে আইএস এর অভিযোগে কিন্তু তাকে দেশে আসতে দিচ্ছে না, ব্রিটেন সরকার দিচ্ছে না। শুনেন, আপনি বুঝতে পারেননি। তার মানে হচ্ছে শেখ হাসিনাকে ভয় পাইলেই তো আপনি ট্রাভেল পাস দিবেন না। এটা আমি অনুমান করতেছি, সরকার তো কিছু বলতেছে না, সরকার তো কিছু বলতেছে না। লাইনে আসছেন তো, কথাটা বলতে না, লাইনে না, আমি বলতে চাই যে আপনি যে বলছেন যে শেখ হাসিনা চাইলে আসতে পারে, আপনাকে লাইনে আনবো না, আমি এটাই বলতে চাচ্ছি। না, সব ক্ষেত্রে আপনাকে আমি লাইনে আনবো, আপনি ধৈর্য ধরেন, আমি লাইনে আনতেছি, আপনাকে হেল্প করব। আচ্ছা, ধৈর্য ধরলাম। শেখ হাসিনা দেশে ফিরতে চান, যদি বিএনপি সরকার, জামাতে ইসলামী তারা এত আত্মবিশ্বাসী হয় নিজের ব্যাপারে, তাইলে ওনাকে ট্রাভেল পাস দিবে। সেটা যখন তিনি আসতে চাবেন তখন দিচ্ছে কিনা দেখতে হবে, এক। আর 2 নাম্বার, ভারতে অবস্থান করে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে ট্রাভেল পাস ছাড়াও বেনাপোলদিয়া বা হাতিবান্ধা কোনো জায়গা দিয়ে কি ঢোকা যায় না? ঢোকা যায়, চাইলে, ফিজিক্যালি চাইলে ঢোকা যায়। সেটা শেখ হাসিনার মতো লোক না। না, আপনি কথাটা শেষ করতে দেননি আমাকে, কথা শেষ করতে দেন। তার মানে বঙ্গবন্ধুর কন্যা তো আর সেভাবে ঢুকবে না। তাহলে বঙ্গবন্ধুর কন্যা ফর্মালি বলবে আমি বাংলাদেশে যেতে চাই এত তারিখে। আপনার যদি বুকের পাটা থাকে, বুকে পানি থাকে, কলজায় পানি থাকে, আপনি ট্রাভেল পাস ইস্যু করবেন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তো কথা হচ্ছে যে এই যে বারবার আলাপ করা হচ্ছে না যে ডিসেম্বর উনি আসবেন কি আসবেন না, এটা তো ডিসেম্বর পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আপনাকে আমি বলেছি, যে রাজনৈতিকভাবে ওনাকে বরণ করে নেওয়ার জন্য যা প্রস্তুতি প্রয়োজন, এখনো অনেক কাজ করা বাকি। জি, অবশ্যই আমরা দেখবো আসলে যে ডিসেম্বর মাস আসতে আসতে যে আসলে শেখ হাসিনা আসেন কিনা, অথবা তিনি আসতে চাইলেও তাকে ট্রাভেল পাস দেন কিনা। কিন্তু কোন দেশ চাইলে তার নিজের দেশের নাগরিককেও রিজেক্ট করতে পারে, অতীতের সেই উদাহরণও আছে। আপনি মধ্যবর্তী, কিন্তু রাজনৈতিক প্রস্তুতির কথা যেটা বললাম, আপাত দৃষ্টিতে যারা রাজনৈতিক প্রস্তুতির দায়িত্ব নিয়েছে তারা এই প্রস্তুতির কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন না। সেটা আমরা দেখবো। আপনি আমেরিকাতে মধ্যবর্তী নির্বাচনের কথা বলতেছিলেন, যে আপনি এও বলেছেন যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ হয়তো মধ্যবর্তী নির্বাচনের জন্য ওয়েট করতেছে যে আমেরিকান নেতৃত্বের কোনো একটা চেঞ্জ হয় কিনা। কিন্তু আমি আপনাকে যেটা বলি আমার এই ছোট অভিজ্ঞতা থেকে, যে জাতিসংঘের যে 1400 মানুষ নিহতের যে রিপোর্ট, সেটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু পশ্চিমারা আমার ধারণা বিশ্বাস করে। এবং একজন যখন ক্ষমতা ছেড়ে দেন বা ক্ষমতাচ্যুত শাসক, তাকে কিন্তু পশ্চিমারা সহজে গ্রহণ করেন না। এখন এই প্রেক্ষিতে আমেরিকাতে মধ্যবর্তী নির্বাচনে যদি কিছুটা পরিবর্তন হয়ও, সেই পরিবর্তনের ফসল শেখ হাসিনা আসলে গড়ে তুলতে পারবেন কি না? কারণ পশ্চিমাদের কিন্তু কোনো সিম্পিথি শেখ হাসিনার উপর দেখা যাচ্ছে না, যেটা এই নির্বাচনে আমরা দেখিনি বা তার পরবর্তীতেও দেখিনি। আপনি তো এখন একটি প্রখ্যাত টকশো সঞ্চালকের পাশাপাশি ছোটদের জ্যোতিষীও হয়ে গেছেন। আপনার নভেম্বরের 3 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ধরে কারা কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হবে, কারা নাম ধরে সিনেটর হিসেবে নির্বাচিত হবে, এটা না জানা পর্যন্ত তো ওনার কথা কে কতটুকু শুনবে বা সহযোগিতা করবে বা করবে না, এটা বলা কঠিন। না, আমি ইতিহাস সাক্ষী আর কি, যে করলেও এত দ্রুত না, হয়তো 15 বছর পরে ডিফারেন্স সার্কামস্ট্যান্সে হয়। হ্যাঁ, না, ইতিহাস তো সাক্ষী বটেই। যেমন নরেন্দ্র মোদীকে মেনে নিতে বাধ্য হয়েছে। আমি তো ইতিহাসকে ডিফাই করছি না, আমি ইতিহাসকে ডিফাই করছি না। নরেন্দ্র মোদী ওয়াজ এ নিষিদ্ধ ব্যক্তি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কিন্তু ডেমোক্রেসির প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওভারওয়েলমিং তার যে ভিক্টরি, গণতান্ত্রিক যে বিজয়, মানুষের যে সমর্থন, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে এবং ভূ রাজনৈতিক বাস্তবতা বাধ্য করেছে তাকে গ্রহণ করতে।
এবং এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, যদিও ভারতকে 12টা বাজাইতেছে, ক্ষতি করতেছে, কিন্তু এখনো বলে মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ভেরি গুড ফ্রেন্ড নরেন্দ্র মোদী, হ্যাঁ বলে। তো ঠিক আছে, সেটা তাদের জায়গায় তারা বলুক। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপাত দৃষ্টিতে বিদেশ নির্ভর যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা খুব বেশি এগোতে পারি নাই। তবে আওয়ামী লীগের কিছু দায়িত্বশীল নেতারা আমি দেখেছি, তারা টকশোতে এসে বলেন যে অনেক কাজ হচ্ছে, পর্দার আলোর অনেক কাজ হচ্ছে, আপনারা অচিরেই দেখতে পারবেন। তো আমি অচিরেই দেখতে চাই, কারণ আমিও তো দেশে ফিরে যেতে চাই, এবং দেশে ফিরে যাওয়ার থেকে বড় কথা আমি চাই যে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হোক। কারণ এই দলকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ক্ষমতায় যাওয়ার থেকেও বাংলাদেশের দুঃখী অসহায় মানুষের একটা প্রতিবাদী কণ্ঠস্বর হচ্ছে আওয়ামী লীগ। সেটা দেশের মাঝে সরব থাকাটা খুব জরুরি। কারণ বঙ্গবন্ধু আর যাই হোক সারাদিন ক্ষমতা করেন নাই। তিনি কাউকে টিআর কাবিটা কাবি খাও দেন নাই, তিনি কাউকে চাকরি বাকরিও দেন নাই, কাউকে উনি বিদ্যুতের পোলও দেন নাই, বা কারো বাড়িতে বাতি জ্বালাই দেন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে একটা স্বাধীন হওয়ার যে একটা অপার সুন্দর স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবায়িত হলে একজন বাঙালি নিজের মতো করেই নিজের স্বপ্নের জীবনকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে বলে একটা ক্ষেত্র তৈরি হয়, সেই স্বপ্নে বিশ্বাস করাতে পেরেছিলেন। তো সেই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বুননের মহানায়কের দলই তো হচ্ছে আওয়ামী লীগ। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় যাবে কি যাবে না, কালকে যাবে কি যাবে না, পরশু যাবে কি যাবে না, তার থেকেও বড় কথা, স্বপ্ন যদি বাঙালি বুনতে না পারে, আর তার বোনা স্বপ্নের পাশে যদি অতন্দ্র প্রহরীর মতো কেউ দাঁড়ায় থাকতে না পারে, তাহলে তো দেশটা চলে না, মানুষ এগোতে পারে না। ওই অতন্দ্র প্রহরীর নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমার জায়গাটা ওটা। হ্যাঁ, আমি জানি যে গত 17 বছরে অনেক লোক নিজের স্বার্থ হাসিল করেছে। আমাকে খারাপ ভাবে বলতে হয় যে বঙ্গবন্ধু কন্যা কেন ডিসেম্বর মাসে আগে বাংলাদেশে যাবে? ওনারে ব্যবহার করে যারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, ওনাকে ব্যবহার করে যারা নমিনেশন বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা, তারা আগে যায় না কেন? এত বড় বাঘের বাচ্চা তো যায় না কেন তারা আগে? যারা 17 বছর কুড়ে কুড়ে খেয়ে আজকে বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, সামাজিক নিরাপত্তার বলয় সৃষ্টি করেছে, যার অধীনে 3 কোটি 4 কোটি লোক একটা সুরক্ষার জায়গা পেয়েছিল। হ্যাঁ, তো উনি তো কাজ অনেক করছেন। তো যারা তাকে দিয়ে তার সংসার চালাইলো, পরিবার চালাইলো, ফুলাফাই বা মোটা সোটা হইলো, তারা আগে যায় না কেন? যাদের তালিকা করে বলতে পারি যে আপনি এই সুবিধা নিয়েছেন নেত্রীর কাছ থেকে, why don't they go back? আপনি ওই প্রশ্নগুলো করেন না কেন? শেখ হাসিনা ডিসেম্বরে যাবে কি যাবে না, এটা কেন প্রথম প্রশ্ন হবে? আপনি বাংলাদেশের একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে এই প্রশ্ন করেন না কেন যে তুমি দুধ দোয়াইলা, দুধ খাইলা, তো বেটা তুমি যাও না কেন দেশে? যাও, এত বড় বড় কথা বলো, এখানে এসে শপথ নিতেছো, এখানে শপথ পড়াইয়া দিতেছো অন্যদেরকে, এখানে রক্ত দিয়ে দিতেছো, এখানে তুমি চোখ উঠাই ফেলাইতেছো। তো why don't you go back home? Why don't you go back to বাংলাদেশ? আমি কি কথাটা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন কিনা? আমি তো সদর্পে এখানে আপনার ক্যামেরার সামনে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার ছিল, সেই সরকারের নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আপনার প্রোগ্রামে আমার সামনে এসে বলতে বলেন যে সরকারিভাবে উনি আমাকে কি ব্যবসা, কি বাণিজ্য, কি সুবিধা দিচ্ছেন। ইম্পসিবল, বলতে পারবে না। কিন্তু যাদের ব্যাপারে বলা যাবে, তারা কেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আগে বাংলাদেশে যাবে না? তারা কেন সবার আগে সোশ্যাল মিডিয়াতে তাদের চেহারা দেখাবে না? নিজু মজুমদার কয় টাকা ইনকাম করছে শেখ হাসিনাকে দিয়ে? অমির রহমান পিয়াল কয় টাকা ইনকাম করছে? সুশান্ত কয় টাকা ইনকাম করছে শেখ হাসিনাকে দিয়ে? তাহলে ওই 3 জন শুধু কথা বলবে কেন? যারা টাকা কামাইছে, তারা, আমার কথা শেষ করতে দেন, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই মাঝে মাঝে দেখলে। যারা টাকা কামাইছে তারা কোথায়? Where are those brigands? I want to know. এবং আপনি গণমাধ্যম একজন ব্যক্তিত্ব, আপনার মতো আরো অনেক আছে, আপনারা তাদেরকে প্রশ্ন করেন না কেন যে আপনি এসে বড় বড় কথা বলতেছেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি দুর্নীতি করেন বা না করেন, আপনার সম্বন্ধে দুর্নীতির অভিযোগ আছে, আনুষ্ঠানিক অভিযোগ আছে। হ্যাঁ, আমি বুঝলাম লন্ডন শহরে আপনি খাইতে পারেন না, ভিক্ষা করতেছেন। বুঝলাম আমেরিকা খাইতে পারেন না, ভিক্ষা করতেছেন। বুঝলাম ইন্ডিয়া খাইতে পারেন না, ভিক্ষা করতেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার তো আপনাকে সম্মান দিচ্ছে, আপনি দেশে যান না কেন? আপনি তো স্টেক হোল্ডার ছিলেন ওই সরকারের, আপনি যান না কেন আগে? আপনি যে আপনার নেত্রীর পদ পরিষ্কার করেন না কেন? জিজ্ঞেস করেন আপনি তো আওয়ামী লীগের সার্ফেসে যাদেরকে দেখতেছেন, তারা কেউ শেখ হাসিনাকে দিয়ে একটা টাকা আয় করেনি, তারা শেখ হাসিনাকে ভালোবেসে করতেছে। সুশান্ত আমার বিরুদ্ধে লিখেছিল, কিন্তু সুশান্তর ব্যাপারে আমার কোনো রাগ নাই, কারণ আমি বিশ্লেষণ করে দেখছি ও তো কিছু পায় নাই, সে নিঃস্বার্থ ভাবেই করে যাচ্ছে। ভুল হোক ঠিক হোক। অমির রহমান পিয়াল, তারাও বোধহয় আমার সম্বন্ধে কিছু বলছিল, কারণ আমি একটু কথা একটু অন্যভাবে বলি, হয়তো বুঝতে
ভুল করছিল, আমি জানি না, আমরা তো সব সহযোদ্ধা, হ্যাঁ, এক একজন একেবারে যুদ্ধ। সে নেত্রীর কাছে কি পাইছে ভাই, বাট করে যাচ্ছে, হ্যাঁ, নিজের পকেটের পয়সা খরচ করে নিজের খায়া ওই যে কি বোনের মোস্তারা করতেছে। নিজম মজুমদার কি করছে, কয় টাকা ইনকাম করছে, কিছুই করেনি, কিন্তু আওয়ামী লীগের জন্য নেতৃত্ব করতেছে। কিন্তু আমি আপনার আজকে অনুষ্ঠানে আরো বেশি করে আসছে এই কারণে যে সবাই শুধু পাইছেন শেখ হাসিনারে, শেখ হাসিনা ডিসেম্বরে যাইবে কিনা, কিন্তু শেখ হাসিনারে দিয়া যারা ফুইলা পাই বা মোটা সোটা হইলো, যাদেরকে উনি আজকে আহ্বান জানাচ্ছে ওরাও দেশে যাবে, তারা আগে যায় না কেন? প্রশ্ন করেন, প্রশ্ন করা প্রয়োজন। আপনি আপনি ইংল্যান্ডে আছেন, হ্যাঁ, আপনি আইরিশ রিপাবলিকান আর্মির নাম শুনছেন না? আইআরএ, শিনফেন। আইআরএ হচ্ছে সশস্ত্র যে সংগঠন, আর তার পলিটিক্যাল সংগঠনের নাম হচ্ছে শিনফেইন, কারেক্ট? জি। তাহলে 1980-র দশকে যখন আইআরএর তাণ্ডব একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গেল, তখন এই শিনফেইন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত নিউ ইয়র্ক শহর, শিকাগো শহরে যারা আইরিশ লোকজন ছিল তাদের সাথে প্রকাশ্যে লবি করা, দেন দরবার করা, কংগ্রেসম্যান সিনেটরদের সাথে দেখা করা করে নাই? আপনি আমার দলের পররাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন না কেন অনুষ্ঠানে ডেকে, একটা তালিকা দেন তো, কয়জন কংগ্রেসম্যান সিনেটরের সাথে দেখা করছেন, কয়টা রাষ্ট্রপতির সাথে দেখা করছেন, কয়টা প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন, কয়টা পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন? একটা নাম বলতে পারবেন আপনাকে। দলে একটা ডাক্তার আছে, ডক্টর হাবিবে মিল্লাত, এমপিও হইতে পারেন, নমিনেশন পায় নাই, সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ছিল, কিক মেরে আউট করে দিছে, সে তাও গিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নেত্রীর কথা বলছে, শেখ হাসিনার কথা বলছে, আওয়ামী লীগের কথা বলছে। আমার দলের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হ্যাঁ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, হ্যাঁ, তাঁতি লীগও আছে, মৎস্য লীগ, সবার উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সে কথা বলতে পারছে। তো ওই ডাক্তার সাহেবের কি এটা কাজ নাকি? কাজটা যার সে পারছে, অথচ এখনো তার পিছনে লাগিয়ে আছে, ওর 12টা বাজাও, এই চলতেছে। প্রতিযোগিতার জায়গায় যদি আক্রমণটা হয়ে যায় চল, তাহলে তো বিপদ। কম্পিটিশন অ্যান্ড অ্যাটাক দুটোর ভিতরে একটা ফাইন লাইন, একটা সূক্ষ্ম দাগ আছে। ফুটবল খেলতে গেলে প্রতিযোগিতা হবে, বল নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি ঠিক করে বসেন যে আমি লাগতাম তোমারে, বল পরে। ফুটবলের জার্সি পরা আছে, ফুটবলের বুট পরা আছে, গোল পোস্ট আছে, ফুটবলের মাঠ আছে, কিন্তু সেটা প্রতিযোগিতা হলো না, সেটা হয়ে গেল আক্রমণ। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ব্যাপারগুলো যদি রিভিউ না করে সামনের দিনে সমূহ বিপদ আছে। গত 3 দিন আগে একটা টেলিগ্রাম প্রোগ্রাম দেখলাম, আমাকে সবাই সব খবর পাঠায়, খোদার ফজলে সার্টিফাইড শিবিরের লোক নেত্রীর প্রোগ্রামের ভিতরে ঢুকে বসে আছে। এখন নেত্রী তো ভারত সরকারের কাছ থেকে একটা বিশেষ নিরাপত্তা পাচ্ছে, ঠিক আছে, এটা তো দিতেই হবে, উনি তো পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে টেলিগ্রামের মধ্যে দুনিয়ার সব ছবি আর নাম ওই শিবিরের ছেলেটা জোগাড় করলো, ওই লোকগুলার নিরাপত্তা কে দেয়? কিন্তু এই টেলিগ্রামের প্রোগ্রাম কে অর্গানাইজ করছে? যারা করছে ওই আগেও 2 নাম্বারই করতো, মাল খাইতো, এখনো তাই করতেছে। মানে মানুষ তো বিপদে পড়লে একটু পরিবর্তন হয়, 2 পয়সার কোনো পরিবর্তন হয়নি। এখন মাননীয় নেত্রীকে মানুষের সত্য কথা বলে কিনা আমি জানি না, সারাদিন তেল মারে, সারাদিন তেল মারে। তেল মারলে আপনি তো অন্ধ হয়ে যাবেন, আপনি সঠিক সিদ্ধান্ত চাইলেও তো নিতে পারবেন না, এটা বাস্তবতা। কিন্তু আজ অবধি আমি জানি না ভিতরে কি হয়, আজ অবধি শুনি নাই যে কোনো লোক ওনার পা ধরে বলছে যে নেত্রী এই কাজটা করবেন, এটা ভুল হচ্ছে। এটা বলার মতো সাহস বা ইচ্ছা কারো নাই, কারণ ওদের চিন্তা হইলো যে শেখ হাসিনা জাদু করে দিবে, আওয়ামী লীগ ফিরে যাবে, আওয়ামী লীগ সরকার গঠন করার আগে নির্বাচন হবে, আমি একটা এমপি নমিনেশন নেত্রীর কাছ থেকে নিব, কোনোভাবে একটা সিস্টেম কইরা 2018-24 সালের মতো আমি এমপি হয়ে যাব, একটু খারাপ ভাষা বলে আমি মাল কামাবো, এই ধান্দায় আছে। শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশ বাঁচাইতে, আওয়ামী লীগ বাঁচাইতে, আর এরা চিন্তা করতেছে যে নেতৃত্ব আছে, আর অসুবিধা নেই, উনি জাদু করবে, আমরা যাব, আমরা এমপি হব 100 বছরের জন্য, আর মাল কামাবো, এই